একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বিধায়ক। খেলার মাঠের সীমানা পাঁচিল, স্কুলে কন্যাশ্রী মঞ্চ, নবনির্মিত শ্রেণীকক্ষ, বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংস্কার উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে স্থানীয় ফুটবল মাঠের সীমানা পাঁচিল ও প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এনসি ইনস্টিটিউশন স্কুলে নতুন শ্রেণীকক্ষ, কন্যাশ্রী মঞ্চ ও জেমুয়া ভাদুবালা হাই স্কুলের সীমানা প্রাচীর উদ্বোধন করলেন তিনি। প্রথম অনুষ্ঠানটি হয় গৌরবাজার পঞ্চায়েতের মাদাইগঞ্জে। এখানে একটি দীর্ঘদিনের পুরনো ফুটবল মাঠ রয়েছে। সেই মাঠে স্থানীয় ছেলেরা খেলাধুলা চর্চা করে। মাঠটির কোনো সীমানা পাঁচিল ছিল না এতদিন। বিধায়কের তহবিল থেকে 5 লক্ষ টাকা খরচ করে মাঠের চারপাশে সীমানা পাঁচিল তৈরি হয় সম্প্রতি। আগামী দিনে মাঠটি স্টেডিয়ামে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিধায়ক। অন্যদিকে বিধায়ক তহবিলে প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এনসি ইনস্টিটিউশন স্কুলে সম্প্রতি তৈরি হয়েছে কয়েকটি নতুন শ্রেণীকক্ষ। কন্যাশ্রী মঞ্চ ও স্কুল চত্বরে বসানো হয়েছে পেভার ব্লক। এদিন বিধায়ক সেগুলোরও উদ্বোধন করেন। স্কুল সূত্রে জানা গেছে, কন্যাশ্রী মঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে 1,55,000 টাকা। নতুন শ্রেণীকক্ষ তৈরি হয়েছে 11 লক্ষ টাকায়। অন্যদিকে স্কুল চত্বরে পেপার ব্লক লাগাতে খরচ হয়েছে 5 লক্ষ টাকা। অন্যদিকে জেমুয়া ভাদুবালা স্কুলের 5 লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীরের উচ্চতা বৃদ্ধি ও সংস্কার সাধন করা হয়েছে। আজকে মাদাইগঞ্জে যে বাউন্ডারি উদ্বোধন হলো, বাচ্চাদের খেলা খুব সমস্যা হতো, কি বলবেন আপনি? এখানকার মানুষের একটা ডিমান্ড ছিল, রাস্তার ধারে মাঠ, তো মাঠের একটা দিক বল চলে আসে, ছেলেরা ছুটে চলে আসে, গাড়ি ঘোড়া চলে, সেদিন একটা বাউন্ডারির দরকার ছিল। আজকে মানুষের প্রয়োজনে এই বাউন্ডারি তৈরি করা হলো এবং সেই সঙ্গে আমি দেখলাম যে বার পোস্টগুলো নেই, গোল পোস্টগুলো নেই। তো আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লকের সভাপতি দুজনকে বলা হলো এবং প্রধান 3 জনকে দায়িত্ব দেওয়া হলো কালকের মধ্যে পাইপ নিয়ে এসে 1 সপ্তাহের মধ্যে বার পোস্টটা লাগিয়ে দেওয়ার জন্য। আর আমি বলেছি জার্সি, বুট আর নেট পিছনে এটা দিয়ে দেবো, নিয়ে পরের সোমবার এসে এখানে আমরা ফুটবল খেলব। এখানে গ্রামবাসীরা অভিযোগ করছেন যে প্রাক্তন যে বিধায়ক ছিলেন জিতেন্দ্রমোহন তিওয়ারি এখানে বলেছিলেন, কথা দিয়েছিলেন গ্রামে একটা কমিউনিটি সেন্টার হবে, এবং পেপারে এটা অ্যাডভার্টাইজমেন্টও বেরিয়েছিল, এখন অবধি সেটা তৈরি হয়নি। কি বলবেন আপনি? যে মাকে কথা দিয়ে কথা রাখে না, সে আবার মানুষকে কি কথা দেবে? এ নিয়ে আর কি কথা বলার আছে? গ্রামবাসীদের দাবি অনুযায়ী এখানে কমিউনিটি সেন্টার হবে।